হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি ছোট্ট কাল্পনিক কথোপকথন নিয়ে এসেছি। আশা করি এই কথোপকথনটি আপনারা সিরিয়াসভাবে না নিয়ে এনজয় করবেন। সেই স্বাধীনতার আগের কথা। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপন মনে গ্রামের মেঠো পথে নিজের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছিলেন। নরেন চায়ের দোকানে চা খাচ্ছিলেন। চা খেতে খেতে বললেন, এই যে বঙ্কিমদা, কোথায় যাচ্ছেন? ঋষি একটু থমকে দাঁড়ালেন। এগুলো তো মোটেও চেনা নয়, তাছাড়া এই নামে তো আমায় কেউ ডাকে না। ঋষি পেছন ফিরে তাকালেন, দেখলেন চশমা পরা, গালে সাদা দাড়ি নিয়ে একজন তার দিকে তাকিয়ে মিষ্টি দাঁতগুলো বার করে হাসছেন। মুখটি মোটেও চেনা চেনা লাগছে না। ঋষিমশাই এগিয়ে এসে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নরেন চায়ে সুড়ুক করে এক টান দিয়ে বললেন, দাদা আমায় চিনবেন না, আমি এ যুগের লোক না। ঋষিমশাই চমকে উঠলেন, এ যুগের লোক না মানে? নরেন চায়ে আরেকটি টান দিয়ে বললেন, আমি টাইম মেশিনে চড়ে 2025 সাল থেকে এই সময় এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য, তাই আমাকে আপনার চেনার কথা নয়। ঋষিমশাইয়ের মাথায় কিছু ঢুকছে না, মনে মনে ভাবলেন পাগল নাকি। তবুও ঋষিমশাই ভদ্রতার খাতিরে বললেন, আমি আপনার কী উপকারে আসতে পারি? নরেনবাবু বিনয়ের সহিত বললেন, আগে এক কাপ চা দিই, আমি খুব ভালো চা বানাই, সারা দেশ আমার চায়ের নেশায় পাগল। আপনি যদি একটু চা খেতেন দাদা, চা খেতে খেতে গপ্প করা যেত। ঋষিমশাই তখন বললেন, না, আমি যত্রতত্র চা খাই না, আপনার কোনো দরকার থাকলে বলুন, আমার অন্য কাজ আছে। নরেন তখন একটু কাঁচুমুচু করে বললেন, আগে আপনার কাছে একটি পারমিশন নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছি, সেই 2025 সাল থেকে। কয়েক লক্ষ টাকা ভাড়া লেগেছে এই টাইম মেশিনটার জন্য, যদি অনুমতি দেন তো খুব উপকৃত হতাম। ঋষিমশাই বললেন, বলুন। নরেনবাবু বললেন, জি, যদি অনুমতি দেন তো আমি কি আপনাকে বঙ্কিমদা বলে ডাকতে পারি? ঋষিমশাই মনে মনে একটু ভাবলেন, এ নির্ঘাত পাগল বটে, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। নরেনবাবু তখন ফের বললেন, কিছু ভাবছেন দাদা? ঋষিমশাই ভদ্র মানুষ, তাই আর কথা না বাড়িয়ে বললেন, বেশ, তুমি আমাকে বঙ্কিমদা বলেই ডেকো। এই বলে ঋষিমশাই আপন রাস্তায় চলে গেলেন। নরেনবাবু চায়ের শেষ অংশটুকুতে সুড়ুক করে একটি লম্বা সুখ টান দিয়ে এক মুখ হাসি নিয়ে টাইম মেশিনে উঠে বসলেন।